দেশ জুড়ে টিকাদান কর্মসূচির পরও থামছে না হামের এই প্রকোপ। হামের প্রকোপ নিয়ে প্রতিনিয়ত হাসপাতালে আসছেন নতুন নতুন রোগী। ঈদের দ্বিতীয় দিনেও এসব পরিবারে নেই একেবারে কোনো রকমের কোনো আনন্দ। সোহেল রানা আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। সোহেল, আজ তো ঈদের দিন এবং এই ঈদের আনন্দ এই পরিবারগুলোর একেবারে মাটি হয়ে গেছে। ঈদের দ্বিতীয় দিনে এসে কি পরিমাণ রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হলো এবং ঈদকে কেন্দ্র করে আপনারই একটি প্রতিবেদন দেখছিলাম যে অভিভাবকরা অগ্রিম ছাড়পত্র নিচ্ছেন। সার্বিকভাবে কি পরিস্থিতি একটু জানাবেন আমাদের? নাইম, শুরুতেই বলবো যে আপনি যেটা বলছিলেন আপনার হামের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন হওয়ার পরও কিন্তু হামের সংক্রমণ থামছে না, এমনকি মৃত্যুর মিছিলও কিন্তু থামছে না। আমি সকালে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ছিলাম, সেখানে রোগীর চাপ কম দেখেছি, কিন্তু ঠিক 12টা নাগাদ যখন মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আসি, ঠিক তখন থেকেই এখানে রোগীর প্রচণ্ড চাপ আমরা দেখেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এখন পর্যন্ত প্রায় এই সকাল থেকে 80 জনের বেশি রোগী বহির্বিভাগ থেকে টিকিট কেটেছেন এবং এদের মধ্য থেকে 48 জন রোগীকে ভর্তি করা হয়েছে। এখানে এই রোগীগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে শিশু, তবে আমরা বৃদ্ধদেরও দেখতে পেয়েছি যে বৃদ্ধরাও কিন্তু এখন পর্যন্ত এখানে আক্রান্ত হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় প্রায় 176 জনের মতো রোগী এখানে টিকিট কেটেছেন এবং বেশিরভাগ রোগীকে এখানে ভর্তি করা হয়েছে এবং 84 জন ছাড়পত্র নিয়ে বাড়িতে গিয়েছেন এবং এর মধ্যে গত 24 ঘন্টায় যারা আইসিইউতে ছিলেন একজন মারা গেছে। তবে যেটা একটা শঙ্কার কথা বলছিলেন যে এর আগে কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একটা শঙ্কার কথা বলেছিলেন যে এই যে ঈদের ছুটির কারণে যে এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে মানুষজন, এই যে একটা ভিড়, এই ভিড়ের কারণে একটা সংক্রমণ দেখা দিতে পারে, সেটা কিন্তু আজকে ডিএনসিসি মহাখালী হাসপাতালে এসে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সকাল থেকেই প্রায় 76 জনের 80 জনের বেশি রোগী এখানে আমরা আসতে দেখেছি এবং বিভিন্ন হাসপাতাল ঘুরেও কিন্তু শিশুদের নিয়ে আসা হচ্ছে। আমরা দেখেছি যে অক্সিজেন লাগিয়ে এখানে আইসিইউতে ভর্তি করা হচ্ছে, এরকম রোগী আমরা এখানে দেখেছি। নাইম আবির। সোহেল, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছিলাম আমাদের সহকর্মী সোহেল রানা, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে ঈদের পরদিন 76 থেকে 80 জন হামে আক্রান্ত, হামের উপসর্গ নিয়ে রোগী হসপিটালে এসেছেন।